গীতাঞ্জলির গান। ঈশ্বর বিশ্বাস কবির আশৈশব সংস্কার। ছেলে মানুষ বয়স থেকে রচিত ব্রহ্মসঙ্গীত সারা জীবনের রচিত 700-র বেশি পূজা ও প্রার্থনার গানে পাই তার পরিচয়। 1309 থেকে 1314 ক্রমাগত মৃত্যু আঘাত তাকে বারে বারে জর্জরিত নিষ্পেষিত করেছে। সে সময় তার আধ্যাত্মিক বোধ বাণীময় রূপ নিতে শুরু করেছিল মন্দিরের উপদেশমালায়। মন্দিরের এই উপদেশগুলি এবং তাঁর সাধনা উপলব্ধ বাণীর সঞ্চয়ন আমাদের অতি পরিচিত শান্তিনিকেতন বইটি। এই বইটিতে রয়েছে ধর্ম সম্বন্ধে তার প্রশ্ন ও সে প্রশ্নের সমাধান। ব্রাহ্মধর্ম ও উপনিষদকে এক করে নিয়ে বৃহত্তর পটভূমির মধ্যে ব্যাখ্যা করেছেন শান্তিনিকেতন বইটিতে। মন্দিরের এই উপদেশগুলি কোনো বিশেষ ধর্মবোধের বাণী নয়, বরং বিকশিত করে তুলেছে বিশ্বমানবের কথা। আমরা পেয়ে যাই গান, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। শান্তিনিকেতনের ভাষণগুলির মধ্যে গীতাঞ্জলির অন্তর্নিহিত ভাব যেন সুপ্ত ছিল।
রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখছেন, 1315 সালের শেষ দিকে মন্দিরের এই উপদেশ দানে তার ক্লান্তি ও সংশয় আসিয়াছে। ধর্মোপদেশও যে একটা অভ্যাসে দাঁড়াইয়া যাইতেছে এবং শ্রোতাদের উপর তাহার ফল যে সর্বতোভাবে কল্যাণকর নহে, তাহা তীক্ষ্ণ বুদ্ধি কবি বুঝিতে পারিয়াছেন। এখনো ভোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি, কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তাকে, ওরে অলস জানিস নে তুই তাকে, যাবো এবার যাবো, বেলা কাটাস না গো, এখনো ভোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি। কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে, কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে, বসে বন্ধু আমার একলা আছে গো, বিষ্ণু তারে ফাঁকে, ওরে অলস বিষ্ণু তারে ফাঁকে, যাবো এবার যাবো, বেলা কাটাস না গো, এখনো ভাঙি না তোর যে, মেলে না তোর আঁখি। প্রখর রবির তাপে না হয় শুষ্ক গগন কাঁপে, না হয় দগ্ধ বালু তপ্ত আঁচলে, দিক চারিদিক ঢাকে পিপাসাতে, দিক চারিদিক ঢাকে, প্রখর রবির তাপে না হয় শুষ্ক গগন কাঁপে, না হয় দগ্ধ বালু তপ্ত আঁচলে, দিক চারিদিক ঢাকে পিপাসাতে, দিক চারিদিক ঢাকে, মনের মাঝে চাহে দেখলে আনন্দ কি নাহি, মনের মাঝে চাহে দেখলে আনন্দ কি নাহি, পথে পায়ে পায়ে দুঃখের বাঁশরি, বাজবে তোরে ডাকে, মধুর সুরে বাজবে তোরে ডাকে, যাবো এবার যাবো, বেলা কাটাস না গো, এখনো ভোর ভাঙি না তোর যে, মেলে না তোর আঁখি, কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তাকে, ওরে অলস জানিস নে তুই
জাগো এবার জাগো, বেলা কাটাস না গো, এখনো ভোর ভাঙে না তোর মেলে না তোর আঁখে। বর্ষ শেষ এবং নববর্ষের অনুষ্ঠান শেষে 1316 7ই বৈশাখ মন্দিরে শেষ ভাষণ দিয়ে গরমের ছুটিতে কলকাতায় আসেন। যেসব কথা উপদেশ মালায় ব্যক্ত হতো, গরমের ছুটির পর থেকে তা ছন্দে ও সুরে আত্মপ্রকাশ করতে শুরু করল। শান্তিনিকেতনের ধ্যানলব্ধ সাধনার মধ্যেই গীতাঞ্জলির রসানুভূতির প্রতিষ্ঠা।
গরমের ছুটি শেষ করে শান্তিনিকেতনে ফিরলেন, কিন্তু নতুন গান রচনার আন্তরিক তাগিদ বিদ্যালয় পরিচালনার কাজকে ব্যাহত করছিল। অথবা সেই কাজ নবগীতপ্রবাহে হয়তো বাধা হয়ে পড়েছিল, তাই সে কাজের ভার অন্যদের হাতে দিয়ে চলে এলেন শিলাইদহে। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন, গীতাঞ্জলি পর্বের গোড়ার গানগুলি বর্ষা সঙ্গীত, কিন্তু এই বর্ষা সঙ্গীতের সুরে কেবল বর্ষণের ঝঙ্কার নাই, বর্ষণের অন্তরালে যিনি আছেন তাহারই নূপুর নিক্কণ শোনা যায়। সৌন্দর্যের অন্তরালে সুন্দরকে যেন দেখা যায়। এই গীতধারায় দেবতা ও প্রকৃতি এবং তাহার সঙ্গে মানব অচ্ছেদ বন্ধনে বাঁধা পড়িয়াছে। সৌন্দর্য ও সুন্দর একাঙ্গীভূত অদ্বৈত হইয়াছে। 1316 আষাঢ় মাসে লিখলেন পরপর কখানি বর্ষার গান। কোথায় আলো, কোথায় ওরে আলো, মেঘের পরে মেঘ জমেছে, আজি শ্রাবণ ঘন গহন মোহে। রবীন্দ্রনাথের মন তখন গীত সুধারসে পূর্ণ। একের পর এক গান তখন তার মনে। শ্রাবণ মাসটা কাটল পদ্মাবটে। নির্জনে একা বসে গান লিখবেন এমনই বাসনা তখন তাঁর। প্রেমাস্পদ পরাণ সখা বন্ধুর সাথে তাঁর গোপন অভিসার। শ্রাবণ 1316 লিখলেন, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার।
বাহিরে কিছু দেখিতে নাহি তোমার পথ কোথায় ভাবি বাহিরে কিছু দেখিতে নাহি তোমার পথ কোথায় ভাবি শুধু কোন নদীর পারে গমন নদীর ধারে শুধু কোন নদীর পারে আজি ঝড়ে রাতে তোমার অভিশাপ পরাণ কিন্তু কোথায় সেই প্রার্থিত নির্জনতা? বোলপুর থেকে অজিত কুমার, কলকাতা থেকে জগদীশচন্দ্র বসু, আরও কয়েকজনের হঠাৎ উপস্থিতিতে পদ্মাচরের নির্জনতায় সে অভিসারও সম্পূর্ণ হল না। কখনো নির্জনে, কখনো জনসমগমে নিজের কাছে পরিশ্রুত কাজ গোড়া শেষ করা চলছে, তারই সাথে চলতে থাকে গীত নির্ঝর। আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে
চৌঠা ভাদ্র আবার এলেন কলকাতায়। সেখানে অহরাত্র লোকের ভিড়, বক্তৃতা, ছাত্র সমাজ, ব্রাহ্ম সমাজ, সাহিত্য পরিষদে কাজ করে ফিরলেন শান্তিনিকেতনে। 9 দিনের মধ্যে রচনা করলেন 18টি গান। গীতাঞ্জলির 21 থেকে 38 সংখ্যক গানগুলি তখনও তাকে না পাবার বেদনা। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, যদি তোমার দেখা না পাই প্রভু। হেরি অহরহ তোমারই বিরহ, প্রভু তোমা লাগে আঁখি জাগে, দেখা নাই পাই। জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, মুক্তি চাহে বারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মুঝে লাগে। জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই। জানি হে তুমি মম জীবনে চিরতম, এমন ধন নাহি যে তোমার সম। জানি হে তুমি মম জীবনে চিরতম, এমন ধন নাহি যে তোমার সম। তবু ঘরেতে আছে পোড়া, ফেরিয়া দিতে পারি না যে। জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই। তোমারে আবরিয়া ভুলাতে ঢাকিয়া, মরণ আনে রাশি রাশি। আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি, তবুও তাই ভালোবাসি। তোমারে আবরিয়া ভুলাতে ঢাকিয়া, মরণ আনে রাশি রাশি। আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি, তবুও তাই ভালোবাসি। এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি, কত যে বিফলতা, কত যে ঢাকা ঢাকি। এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি, কত যে বিফলতা, কত যে ঢাকা ঢাকি। আমার ভালো তাই চাহিতে যবে যাই, ভয় যে আসে মন মাঝে। জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। তারই মধ্যে আবার পেলাম কিছু বর্ষার গান। ভাদ্র মাসের শেষে আবার এলেন কলকাতায়, আবার সেই বক্তৃতা, সেই অপূর্ণতা। 27 ভাদ্র 1316 লিখলেন গীতাঞ্জলির জন্য, হেথা যে গান গাইতে আসা, আমার হয়নি সে গান গাওয়া। আজি নির্ভয় নেত্রে তবু
জাগে। 1 মাস পর আবার শিলাইদহ। এখানে প্রকৃতির মাঝে এবার তৃপ্ত। লেখা হলো গান, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। গায়ে আমার পুলক লাগে, গীতাঞ্জলি পূর্ণ হতে থাকলো আধ্যাত্মবোধ সম্পৃক্ত পূজার গানে। রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। রূপ সাগরে ডুব দিয়েছি,
গীতাঞ্জলিতে সংকলিত সবকটি গান গীতাঞ্জলির জন্য লেখা হয়েছে তা নয়। 1313 থেকে 1315-তে রচিত বেশ কখানি গান এই বইটিতে সংকলিত হয়েছে। গীতাঞ্জলির বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ লিখেছেন, এই গ্রন্থের প্রথম কয়েকটি গান পূর্বে অন্য 2-1টি পুস্তকে প্রকাশিত হইয়াছে। তাহাদের পরস্পরের মধ্যে একটি ভাবের ঐক্য থাকা সম্ভবপর মনে করিয়া তাহাদের সকলগুলি এই পুস্তকে একত্রে বাহির করা হইল। তব সিংহাসনের আসন হতে
আড়ালে না থেমে তব সিংহাসনে আসন হতে এলে তুমি নেমে মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না থেমে তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে। জানা ভালো যে বাংলা গীতাঞ্জলি ও সং অফারেন্স যা রবীন্দ্রনাথকে নোবেল প্রাইজ এনে দিল, এই দুটি বই এর সবকটি গান কিন্তু এক নয়।
গীতাঞ্জলির আগে লেখা নৈবেদ্য দেবতা দূর থেকে পূজার অর্ঘ্য গ্রহণ করেছিলেন। গীতাঞ্জলিতে দেবতা ভক্তের সামনে আসেন দূর থেকে অঞ্জলি নেওয়া। গীতিমাল্যতে মাল্যদানের মধ্যে দিয়ে ভক্ত দেবতাকে স্পর্শ করেন। গীতালিতে ভক্ত ও ভগবানের মাঝে ভেদ রইল না আর, তুমি আর আমি, মাঝে কেহ নাই। এমন করেই আধ্যাত্মিক শক্তির এক ধাপ থেকে পরবর্তী ধাপে পৌঁছে যান তিনি।